সন্দেশখালীর পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে হাজির ডিজি রাজীব কুমার। দিনের পর রাতেও অ্যাকশন ডিজির সঙ্গে রয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই সন্দেশখালী ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আমি এখানে এসেছিলাম আমাদের ফোর্সের সঙ্গে কথা বলতে। ওরা আমরা যে আমাদের দিক থেকে যে করণীয় আছে সেটা ডেফিনেটলি করব। যদি যে সমস্যাগুলো আছে ওটা আমরা শোনার চেষ্টা করছি আর ওটা সলভ করার চেষ্টা করব। আমি সকলের কাছে এটাই অনুরোধ থাকবে আমাদের সঙ্গে যেন সহযোগ থাকে। যদি আমাদের মধ্যে নিজের হাতে আইন কেউ নেই যেন না নেই। আমাদের সঙ্গে যদি কারো কিছু বলার থাকে, সমস্যা থাকে, আমরা সবসময় প্রস্তুত আছি, সবসময় ওটা ভালো। সন্দেশখালী কাণ্ডে অ্যাকশনে জাতীয় এসটি কমিশন। সন্দেশখালীতে পৌঁছেছে জাতীয় এসটি কমিশনের প্রতিনিধি দল। বাড়ি বাড়ি ঘুরে অভিযোগ শুনছেন কমিশনের প্রতিনিধিরা। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, দেখো যেমনটা জানা যাচ্ছে সন্দেশখালীতে এবার জাতীয় এসটি কমিশনের টিম এসে পৌঁছেছে এবং তারা সকলের অভিযোগ শুনছেন। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখুন, আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি কিন্তু সকালে বেরিয়ে গেছেন। কালকে কিন্তু রাত্রি যাপন করেছিলেন সন্দেশখালীতে। পাশাপাশি কিন্তু একাধিক আইসিএস অফিসার ছিল, সঙ্গে কিন্তু এই এডিএস আধিকারিক ছিল, একাধিক আধিকারিক নিয়ে বৈঠক করেন। বৈঠক করার পরে কিন্তু তিনি সকালে কিন্তু রওনা দেন এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা আছে। এই মুহূর্তে সন্দেশখালী, ধামাখালী এবং সরবেরিয়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা আছে। পাশাপাশি কিন্তু এই এসটি কমিশনের যে প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যে সন্দেশখালী এসে পৌঁছেছেন এবং তারা পাত্রপাড়া, মাঝের পাড়া, কারপাড়া এবং পুকুরপাড়া এলাকা বিভিন্ন জায়গায় তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। নারীর জন্য নির্যাতন এবং জমি দখলের জন্য যেসব কেন্দ্রের অভিযোগগুলো উঠে আসছে সেসব বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছেন। পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে, তাদের অভাব অভিযোগের কথা শুনছেন। পাশাপাশি কি ভিত্তিতে কি উদ্দেশ্য নিয়ে এসছে সমস্তটাই কিন্তু জানা যাবে। কিছুক্ষণ সময় যত যাবে তত কিন্তু সত্যতা সামনে আসবে এবং পাশাপাশি তারা কি পদক্ষেপ নেবেন, তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন কিনা সেটাও পরে জানা যাবে। পাশাপাশি সেদিকে তাকিয়ে থাকবে আমাদের সাহেব টিভির নজর। পাশাপাশি কিন্তু তারা এখন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় মহিলাদের সঙ্গে কথা বলছেন। যেসব মহিলা নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, সেই সব মহিলাদের বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু কথা বলছেন। যারা অভিযোগ করেছেন তাদের সঙ্গেও কথা বলছেন। আমরা কিন্তু চিত্র ধরা পড়ছে সাহেব টিভি ক্যামেরা। ইতিমধ্যে কিন্তু সমস্ত পাড়ায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে প্রতিনিধি দল। এখন দেখার বিষয়, সময় গেলে তারপরে তিনি প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন কিনা সেটাও পরে জানতে পারবো। সেদিকে তাকিয়ে থাকবে আমাদের সাহেব টিভির নজর। অনন্যা, অনেক ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য।